একদিন পেরিয়ে এখনো শঙ্কামুক্ত নন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছেন এই জুলাই যোদ্ধা। চিকিৎসকরা বলছেন ৪৮ ঘন্টার আগে কিছুই বলা সম্ভব না। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। মাথার বাম পাশ থেকে ডান পাশ দিয়ে গুলি বের হয়ে গেলেও আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে জটিল অপারেশনের পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শনিবার সকাল থেকেই হাদীর খোঁজ নিতে নিজ দল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তারা ইনকিলাব মঞ্চের এই নেতার স্বাস্থ্যের উন্নতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। চিকিৎসকদের ধারণা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনে ফেরা দুঃসাধ্য হতে পারে, তবে এখনো পাওয়া যায়নি কোনো আনুষ্ঠানিক মন্তব্য। এ সময় গণ অধিকার পরিষদের নেতারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে হাদীর পরিবার ও তার প্রতি সহমর্মিতা জানান। এছাড়াও অপরাধীকে শনাক্ত করতে আগামীকাল থেকেই যৌথ বাহিনীর মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনার পরামর্শ দেন নুরুল হক নূর। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।